আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন কিছু তারকাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ ফাঁস হয়েছিল কয়েকদিন আগে। সেখানে ছিলেন ফেরদৌস, রিয়াজ থেকে শুরু করে অরুণা বিশ্বাসের মতো তারকারা। এছাড়া ছিলেন তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাতের মতো ব্যক্তি। সেখানে আন্দোলনকারীদের উপর অরুণা বিশ্বাসের গরম জল ঢালা ফর্মুলা নিয়ে কম জল ঘোলা হয়নি, যদিও পরে তিনি নিজের বক্তব্য ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেছেন। এবার মুখ খুললেন ওই গ্রুপের একজন তারকা অ্যাডমিন শামীমা তুষ্টি। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাসে তুষ্টি লিখেন, আমি এই মুহূর্তে যা লিখতে যাচ্ছি আমি জানি এর জন্য আমি গালি ও ট্রলের সম্মুখীন হতে পারি, তবু আমি আমার পজিশন ক্লিয়ার করতে চাই। আমি প্রথমেই বলে নিতে চাই যে আমি একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। এর কারণ আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। 1965 সালে বাবা মালিবাগ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাই আমার বাড়িতে সবসময় এই পরিবেশটাই ছিল যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আমি আমার নিজের পক্ষ ভেবেছি। আমার এই পক্ষপাতিত্ব যে ভুল তাও আমি মনে করি না। আমি মনে করি আমার অংশগ্রহণ ঠিক বিবেচনা করেই করেছি, কিন্তু এই দলের সদস্য হওয়া সত্ত্বেও আমার নিজের কিছু বিচার বিবেচনা আছে। আপনারা সকলেই জানেন, কেউ না কেউ কোনো দলের কর্মী হিসেবে কাজ করে, তখন তার সেই দলের নেতাদের কথা মতো কাজ করতে হয়। সেসব দলীয় নির্দেশনার বিপক্ষে গিয়ে কাজ করার পরিস্থিতি থাকে না, এবং আমি তা করতেও চাই না দলের কর্মী হিসেবে। এরপরই নেটিজেনদের তোপের মুখে পড়েন তুষ্টি। তারেক মিয়াজি বলেন, একটা কথা সব সময় ক্লিয়ার হওয়া উচিত সবার, মুক্তিযোদ্ধা মানেই আওয়ামী লীগ না। আমার বাবা মুক্তিযোদ্ধা, কিন্তু আমি বিএনপির একজন কর্মী, তাতে কোনো সমস্যা না। বাংলাদেশ মানেই সবার দেশ। বিগত সরকার বারবার এটাই প্রমাণ করার চেষ্টা করেছে যে এটা ওনার বাবার দেশ, উনি স্বাধীন করেছেন, আর এটাই ওনার ভুল ছিল। এজন্যই ওনার শোকের মাসে ওনাকে চূড়ান্ত শোক দিয়ে দিয়েছে দেশের ছাত্র জনতা। ফারজিন খান লিখেছেন, আপনি যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন, কিন্তু দায়িত্বশীল নাগরিক হিসেবে মানুষের প্রতি কোনো অবিচারকে আপনার সহ্য করা উচিত নয়। ফজলে আজিম জুয়েল লিখেছেন, রুম যখন পুড়ছিল তখন আপনারা বাঁশি বাজাচ্ছিলেন, সব পুড়ে ছাই হয়ে গেল, তখনও আপনারা চুপ ছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ভয়াবহ সব মৃত্যুর মিছিলের খবর বেরিয়েছে, সেটা আপনাদের কাঁদায়নি, আপনাদের ভাবায়নি। এই দলকানা রাজনীতি আপনাদের শুধু প্রতিহিংসা পরায়ণ আর বিবেকহীন করে তুলেছে। লিখলে লেখা থামবে না, নিজেকে আয়নার সামনে দাঁড় করান আর ভাবুন আপনারা মানুষ হিসেবে কোন শ্রেণীতে পড়েন। জেসমিন জামান লিখেছেন, আপনি যে গ্রুপের অ্যাডমিন ছিলেন সেখানে যে গরম পানি ছাত্রদের উপর ঢেলে দেওয়ার প্ল্যান হলো, সেই অরুণা বিশ্বাসও একই কথা বলেছেন। তুষ্টি সমালোচনা করে মনির সিরাজুম বলেছেন, আপু আপনি একটি ফটো দিয়েছিলেন, আমি বলেছিলাম এখন বিউটি শো অফ করার টাইম না, তখন অলরেডি 4-5 জন গুলিতে মৃত্যুবরণ করেছিল। আপনি বললেন আপনারা তো আছেন দেখার জন্য।